তো সো গাইস, আমি মোশাররফ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অনলাইন রিলেটেড ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক, ভিডিওটা খুবই ভালো হবে। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখে উপকৃত হন, তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। তো সো গাইস, চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো সো গাইস, আজকের আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, যে ওল্ড পেনশন স্ট্যাটাস, অনেকের টাকা আসছে না, ব্লক হয়ে গেছে, অনেকের টাকা পাচ্ছে না, অধিকাংশ মানুষ সমস্যায় আছে আমি জানি, বা আমার কাছে এরকম রিপোর্ট এসেছে, তাই কিন্তু এই নিয়ে ভিডিওটা বানাচ্ছি। এখানে জেনুইন ভিডিও ছাড়া কোনো ফেক ভিডিও বানানো হয় না। তো বিশেষ করে আপনাদেরকে আজকের আমি জানাবো যে ওল্ড পেনশন আপনার কি প্রবলেম হচ্ছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, সেই স্মার্টফোনের দ্বারাই আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা জানতে পারবে কী জন্য ওল্ড পেনশন বা বেকার ভাতা পাচ্ছেন না। তো জাস্ট কী করবেন, আপনাদের মোবাইলে সবার গুগল আছে, গুগলে চলে আসবে, গুগলটা অন করে লিখবে NSAP স্ট্যাটাস। দেখতে পাচ্ছ এখানে, দেখে কিন্তু আপনি NSAP স্ট্যাটাস লিখে সার্চ দিলে এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে, লেখা আছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ট্র্যাকার NSAP, গভর্নমেন্ট থেকে এই সাইটটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তো কি করব, সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো আজকে। তো এখানে ক্লিক করে দেওয়া, সাইটটায় ক্লিক করে দেওয়ার পরে এরকমই সামনে একটা অপশান আসবে, দেখাচ্ছি, জাস্ট এরকম একটা অপশান আসবে। ওল্ড পেনশনের আপনি যদি অ্যাপ্লিকেশান নাম্বার থাকেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। ওল্ড পেনশনের সবার কাছে আইডি নাম্বার আছে, বা আইডি নাম্বার কিভাবে বের করতে হবে সে প্রসেসটা কিন্তু আমি পরের ভিডিওতে বলবো। আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট শেয়ার করবেন যে আমাদের টাকা ঢুকছে না, তাহলে ওল্ড পেনশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশান নম্বর কোথা থেকে পায় আমি কিন্তু পরের ভিডিও আপনাদেরকে বলে দেব। আর পরের ভিডিও দেখতে গেলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে, তাহলে পরে আমি এই ভিডিওটা দিলে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান নাম্বার কি করে বার করতে হবে। আর যারা না মোটে বার করতে পারবে, তারা কিন্তু আপনার অঞ্চল অফিসে আপনার আধার কার্ডটা নিয়ে চলে যাবেন, বা বিডিও অফিসে, যেটা কাছাকাছি হবে, সেখানে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা নিয়ে আসতে পারবেন বা কী প্রবলেম জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান নাম্বার তার দিতে বলছে। এখানে আপনার যদি অ্যাপ্লিকেশান নাম্বারটাকে এখানে দিয়ে দেবেন, তারপরে লেখা আছে এন্টার গ্যাভেন কোড, মানে এখানে যে আপনার ক্যাপচারটা আছে, এই ক্যাপচারটা দেখে দেখে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো লেখা আছে 8PK4B, তো এখানে 8 লিখবে, P লিখবে, Kটা বড় হাতের হবে, 4B লিখে এখানে কিন্তু সাবমিট অপশান আছে, দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশান, এই সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাকে, আপনার সামনে কিন্তু এরকমই একটা সাবমিট মারার পরে আপনার কি প্রসেসিংয়ে প্রবলেম হচ্ছে, এর নিচে কিন্তু এই যে সাদা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার ব্যাংকিং প্রবলেমের জন্য টাকা ঢুকছে না, বা আপনার আইডি নাম্বারটা কিছু একটা প্রবলেম হয়েছে, বা আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক নেই বলে প্রবলেম হয়েছে, A to Z এখানে কিন্তু আপনি দেখে দেখে পড়ে নিতে পারবেন। তারপরে সেই কাজটাকে সলভ করে নেবেন অনলাইনের মাধ্যমে। আপনার যদি থাকে সেখানে যে আপনার, আমি ধরলাম আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ নেই বলে প্রবলেম হচ্ছে, তাহলে কি করতে হবে, আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটা অ্যাড করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তার পরের মাস থেকে আপনি পেনশনের টাকা পাওয়া শুরু করে দেবে। কোনো হতাশাগ্রস্ত হতে হবে না, বা কোনো চিন্তার কারণ নেই, আপনি এখান থেকেই ঠিক করতে পারবেন A to Z প্রসেস। তো আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকমই স্ট্যাটাস চেক করার পরে এখানে আইডি নাম্বার দেওয়ার পরে, তারপরে এখানে ক্যাপচার কোডটা দেওয়ার পরে সাবমিট হয়ে গেলে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেই প্রবলেম নিয়ে আমাকে মেসেজ করবে, আমি পুরো সলিউশন ভিডিও আপনাকে শেয়ার করে দেব, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো সো গাইস, চলো আজকের এখানে শেষ করব ভিডিও, আজকের মতো টাটা, বাই বাই।